এখন এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো যে বহু কর্মী সমর্থক যারা রয়েছে তারা দূর দূরান্ত থেকে ভোট থেকে আসতে শুরু করেছে এবং সভা মঞ্চের দিকে তারা এগিয়ে চলেছে। এখন সকাল 10টা বাজে চলে, এরপরে আশা করছে দলের পক্ষ থেকে বহু কর্মী সমর্থক তারা এখানে ভিড় জমাবেন এবং পুলিশের নিরাপত্তা কিন্তু যথেষ্ট রাখা হয়েছে। বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে যাতে কোনো সমর্থকদের সমস্যা না হয় সেক্ষেত্রে দলের পক্ষ থেকে একাধিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে যারা পথ দেখাচ্ছেন। পাশাপাশি পুলিশ রয়েছেন যারা যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে কোনো যানজট না হয় সেদিকটা কিন্তু নজর রাখা হয়েছিল। সেই দিক থেকে সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় গেট করা হয়েছে যাতে যান চলাচল ঠিকঠাক থাকে এবং সাধারণ মানুষ যারা এই সভাস্থলে আসছে, যারা দলীয় সমর্থকরা, তাদের যাতে কোনো সমস্যা নয় সেটাও কিন্তু নজর রাখা হয়েছে। ফলে শুধুমাত্র সময়ের ব্যাপার কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহিরপুরে মাটিতে দ্বিতীয়বারের জন্য তিনি পা রাখবেন এবং তার যে জোড়া কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বেশ, আমাদের নজর থাক। ধন্যবাদ তোমায়। মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা রানাঘাট থেকে শুরু হচ্ছে, যে রানাঘাট বা দক্ষিণ নদিয়া জেলা হিসাবে আমাদের সংগঠনের অন্যতম শক্তিশালী জায়গা। মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এর একটা যে উৎসাহ বা উদ্দীপনা সেই ওয়েভ বা তরঙ্গ যাবে। এবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার চায় এবং বিকশিত বাংলা তৈরির লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, তার নেতৃত্বে আমরা বিকশিত বাংলা তৈরি করব। আজ মতুয়াগড়ে নরেন্দ্র মোদী, এসআইআর আবহে রাজ্যে প্রধানমন্ত্রী। নদিয়ার তাহিরপুরে সভা করবেন নরেন্দ্র মোদী। এসআইআর নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন মতুয়াদের একাংশ, আর সেই আবহেই আজকে তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভা। আমাদের সঙ্গে সরাসরি সুস্মিতা রয়েছেন। সুস্মিতা, ইতিমধ্যে আমরা দেখেছি তাহিরপুরে অর্থাৎ মতুয়া, যেখানে মতুয়ারা বেশি সংখ্যায় রয়েছেন, মতুয়া গড় যাকে বলা হয়, সেখানে রীতিমতো আতঙ্কে রয়েছেন এসআইআর নিয়ে অনেকেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই আবহেই প্রধানমন্ত্রী সেখানে আসছেন। মতুয়াদের জন্য কোনো বার্তা দিতে পারেন কি? দেখো, নিশ্চিতভাবে সেটাই এখন জল্পনা তুঙ্গে। সে বিষয়ে এই মুহূর্তে মতুয়ারা অপেক্ষা করছেন বলা যায়। শুধুমাত্র মতুয়া নয়, গোটা রাজ্যবাসী এই মুহূর্তে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে সিএ সম্পর্কিত, নাগরিকত্ব প্রদান সম্পর্কিত কোনো বার্তা তারা পান কিনা। উল্লেখযোগ্য বিষয়, এ রাজ্যে এসআইআর শুরুর পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, এবং সেই সভা ঘিরে উত্তেজনা তুঙ্গে। তার অন্যতম কারণ রানাঘাটের তাহিরপুর। যে রানাঘাটের তাহিরপুর সংলগ্ন লোকসভা এবং বিধানসভা কেন্দ্রগুলি মূলত মতুয়া অধ্যুষিত বিধানসভা এবং লোকসভা কেন্দ্র বলেই খ্যাত। সেই এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করতে চলেছেন আজ। এবং এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে বড় লক্ষ্য, বিজেপির কাছে একমাত্র চ্যালেঞ্জ 26-এর নির্বাচনের আগে, অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে মতুয়াদের সিএ নাগরিকত্ব আইনের মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব প্রদান করা। তার কারণ আমরা জানি প্রত্যেকে, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশিকা জারি করেছে, যদি কেউ নাগরিক না হয় তাহলে তার ভোটাধিকার কিভাবে থাকে। এবং ইতিমধ্যেই যে খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে এসেছে নির্বাচন কমিশনের মারফত, সেই খসড়া ভোটার তালিকায় যে বাদের সংখ্যা দেখা যাচ্ছে তাতে মতুয়া গড়েও এই বাদের সংখ্যা বা বাদের শতাংশ বেশ খানিকটা রয়েছে। সুতরাং যে 80টি বিধানসভা কেন্দ্র, যেখানে প্রায় 18% বেশি মতুয়া ভোট রয়েছে, এবং যে জায়গাগুলিতে বিজেপি গত লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করেছিল, সেই জায়গা ধরে রাখতে এই মুহূর্তে মতুয়া বঙ্গ বিজেপি, কেন্দ্রীয় বিজেপি, ইতিমধ্যেই বঙ্গ বিজেপি নেতৃত্বকে বারংবার কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে যাতে তারা বারংবার এ রাজ্যের মতুয়াদের মনে এই বার্তাটা দেয় যে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব প্রদান করছে কেন্দ্রীয় সরকার, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেবে বিজেপি সরকার, মোদী সরকার তাদের পাশে রয়েছে। এই বার্তায় আরো একবার মোদীর মুখ থেকে শুনতে চাইছে মানুষ। ইতিমধ্যে তাহিরপুরের যে নেতাজি পার্ক গ্রাউন্ড রয়েছে, যেটি মূলত এই সভা মাঠ, সভাস্থল, সেই সভাস্থল ভরে উঠেছে। সাধারণ মানুষ তারা এই মুহূর্তে জড়ো হচ্ছেন এবং মহিলাদের সংখ্যা, মহিলাদের উচ্ছ্বাস এই মুহূর্তে দেখার মতো। হাতে প্ল্যাকার্ড নিয়ে এবং প্রত্যেকটি আলাদা মোদী আঁকা যে জামা, সেই জামা দেওয়া হয়েছে এবং সেই জামা এই মুহূর্তে তারা পড়ছেন। এবং আরো একবার মোদীর যে স্লোগান, মোদীর যে ভোট ফর বিজেপি, এই স্লোগান লেখা যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ড হাতে মহিলারা তারা এই মুহূর্তে জড়ো হচ্ছেন। এবং প্রধানমন্ত্রীর সভায় নজর রয়েছে মতুয়া সমাজের। ধন্যবাদ সুস্মিতা। মোদীর সফরের আগেই সরগরম বাংলা। সভার আগের দিনই তৃণমূলকে নিশানা মোদীর। এক্স পোস্টে রাজ্য সরকারকে কড়া আক্রমণ। মোদীর দাবি, রাজ্যবাসীর একমাত্র আশা বিজেপি।
রানাঘাটে বিজেপি আয়োজিত র্যালিতে থাকবো, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ উপকৃত। বঙ্গ সফরের আগেই তোপ প্রধানমন্ত্রীর। একই সঙ্গে তৃণমূল সরকারের কুশাসনে মানুষ কষ্টে আছে এমনটাই পোস্ট করেছেন মোদি। তৃণমূলের লুটপাট ও হুমকির সংস্কৃতির সীমা ছাড়িয়েছে। এই কারণেই পশ্চিমবঙ্গের মানুষের একমাত্র আশা বিজেপি। বঙ্গ সফরের আগেই তোপ। মোদিকে পাল্টা জবাব তৃণমূলের। মোদিকে নিশানায় বঞ্চনাতীর তৃণমূলের। 26শে মানুষ বিজেপি প্রত্যাখ্যান করবে বলে দাবি তৃণমূলের। মোদির এই পোস্ট আর মোদিকে পাল্টা জবাব তৃণমূলের। মোদিকে নিশানায় বঞ্চনাতীর তৃণমূলের। 26শে মানুষ বিজেপি প্রত্যাখ্যান করবে বলেই দাবি করছে তৃণমূল। মোদির সভা নিয়ে শাসক বিরোধী তরজা। বিজেপির রাজনীতি সমন্বয়ের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি নয়। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বিশ্বাস করি, এই ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং দেশের প্রধানমন্ত্রী সর্বতোভাবে প্রত্যেকটি রাজ্যকে তার আর্থসামাজিক উন্নয়নের গতিপথ যাতে ত্বরান্বিত হয় তার চেষ্টা চালিয়ে যান। পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ থাকতে পারে, তো উন্নয়নের ক্ষেত্রে অন্তত কোনো বিমাতৃসুলভ আচরণ বিজেপি করে না। প্রধানমন্ত্রীর যাতায়াত রাজনৈতিক পর্যটকের মতো, ডেলি প্যাসেঞ্জারই করেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি নেতারা বাংলায় ভোট এলে, কিন্তু বাংলার প্রাপ্য দেন না, বাংলাকে বঞ্চনা করেন, বাংলার মানুষের অধিকার খর্ব করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষী ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেন। এবার মানুষের পরিচয় শিকড় ধরে টান মেরেছেন। ফলে ড্যামেজ কন্ট্রোল করতে হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রীকে আনতে হচ্ছে, তাতেও ড্যামেজ কন্ট্রোল হবে না। বিজেপির ভোট কমবে, ভোটের শতকরা হার কমবে, আসন কমবে, বিজেপির ভরাডুবি হতে চলেছে।